বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা একবার বুকে হাত দিয়ে বলুন তো, জীবনে কতবার মনে হয়েছে যে এবার সব শেষ? কতবার মনে হয়েছে যে মৃত্যু বা ধ্বংসের ঠিক মুখ থেকে আপনি ফিরে এসেছেন? বৃশ্চিক রাশি বা স্করপিও জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভুল বোঝা রাশি। আপনাদের জীবনটা কোনো সাধারণ মানুষের জীবন নয়। আপনাদের জন্মের সময় স্বয়ং মহাকাল আপনাদের কপালে লিখে দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃশ্চিক রাশি আপনাদের জীবনের উদ্দেশ্য কি? কেন প্রেম সমস্যা? আর কেনই বা জ্যোতিষীরা বলেন যে বৃশ্চিক রাশির মৃত্যু সাধারণ হয় না? আগামী ৫ মিনিট জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আজ বদলে যাবে। নিজেকে চিনুন, নইলে সারা জীবন অন্ধকারে হাঁটারে মরবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অ্যাস্ট্রো বাংলা 360 ভাগ্য ও রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, খুব সহজ ভাষায় বুঝুন। রাশিচক্রে রাশি ৩ প্রকার: স্থির, দ্বৈত আর চর। বৃশ্চিক হল স্থির স্বভাবের রাশি, অর্থাৎ আপনারা একবার যা ঠিক করেন, পাহাড় ভেঙে পড়লেও সেখান থেকে আপনাদের টলানো যায় না। আবার অন্যদিকে আপনারা হলেন জলতত্ত্বের রাশি। কর্কট বা মীন রাশির মতো আপনাদেরও আবেগ আছে, কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? কর্কটের জল হল নদীর জল, যা বয়ে যায়। মীনের জল হল সাগরের জল। কিন্তু বৃশ্চিক হল গভীর, অন্ধকার কোনো হ্রদ বা আগ্নেয়গিরির নিচে ফুটে ওঠা জল। বাইরে থেকে দেখলে মনে হবে আপনারা শান্ত, কিন্তু ভেতরে তখন হয়তো আবেগের সুনামি চলছে। আপনারা হলেন রাশিচক্রের অষ্টম ভাব বা ট্রান্সফরমেশনের প্রতীক। এর মানে কি? এর মানে হল আপনাদের জীবন কখনো সোজা পথে চলে না। আজ আপনি রাজা, কাল হয়তো ভিখারি, আবার পরশু আপনি সম্রাট। এই যে চড়াই উতরাই, এই যে বারবার মরে গিয়ে আবার বেঁচে ওঠা, এটাই বৃশ্চিকের সিগনেচার স্টাইল। আপনারা নিরাপত্তা চান, স্থিরতা চান, কিন্তু ভাগ্য আপনাদের বারবার চ্যালেঞ্জ ছড়ে দেয়। কেন জানেন? কারণ ঈশ্বর জানেন একমাত্র আপনারাই সেই চাপ সহ্য করে হিরে হয়ে উঠতে পারেন। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। আপনাদের শৈশবের কথা ভাবুন। জ্যোতিষশাস্ত্র বলছে বৃশ্চিক রাশির কোনো শিশু যখন পরিবারে জন্ম নেয়, তখন সেই পরিবারের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। মঙ্গলের প্রভাবে জন্মের প্রথম ১ থেকে ৫ বছরের মধ্যে বাবার বা পরিবারের হঠাৎ আর্থিক উন্নতি হয়। হতে পারে নতুন জমি কেনা হলো বা পৈতৃক বাড়ির সংস্কার হলো, কারণ বৃশ্চিকের অধিপতি মঙ্গল হল ভূমিপুত্র। আপনারা সাথে করে জমি জায়গার যোগ নিয়ে আসেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আছে। ছোটবেলা থেকেই আপনারা একটু আলাদা। আপনারা খুব বেশি কথা বলেন না, কিন্তু সবকিছু লক্ষ্য করেন। মায়ের সাথে আপনাদের একটা অদ্ভুত নারীর টান থাকে। মায়ের চোখের জল আপনারা না দেখেও অনুভব করতে পারেন। স্কুলে বা খেলার মাঠে আপনারা সহজে বন্ধু বানান না, কিন্তু যাকে একবার বন্ধু বলেন তার জন্য নিজের টিফিন তো দূর, প্রাণটাও দিতে পারেন। এই অতিরিক্ত বিশ্বাস বা লয়্যালটি ছোটবেলা থেকেই আপনাদের অনেকবার ঠকিয়েছে, তাই না? পড়াশোনায় আপনাদের মেধা অসাধারণ, বিশেষ করে রহস্য বা জটিল বিষয় বোঝার ক্ষমতা, কিন্তু তবুও পরীক্ষার হলে বা রেজাল্টের সময় ভাগ্য যেন আপনাদের সাথে লুকোচুরি খেলে। পরিশ্রমের পুরো ফল আপনারা চট করে পান না। কিন্তু মনে রাখবেন, এই বাধাই আপনাদের পরবর্তী জীবনের যুদ্ধের জন্য তৈরি করে। যৌবনে পা দেওয়ার সাথে সাথেই শুরু হয় আসল সংগ্রাম। বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবন বা কেরিয়ার কখনোই স্মুথ হয় না। চট করে চাকরি পাওয়া বা ব্যবসায় প্রথম দিন থেকেই লাভ করা, এগুলো আপনাদের ডিকশনারিতে নেই। আপনাদের প্রতিটি সাফল্যের পেছনে থাকে ঘাম, রক্ত আর না বলা অনেক অপমানের গল্প। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আপনারা হার মানতে জানেন না। আপনাদের জন্য সেরা পেশা কি? যেখানে চ্যালেঞ্জ আছে। পুলিশ, সেনাবাহিনী, সার্জারি, ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট বা কোনো গোপন তদন্তের কাজ। কারণ আপনারা মানুষের চোখের দিকে তাকিয়ে তার মনের কথা পড়ে ফেলতে পারেন। আপনাদের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় এতই শক্তিশালী যে কেউ আপনার সাথে মিথ্যে কথা বলে পার পায় না। কর্মক্ষেত্রে আপনারা হয়তো অনেক শত্রু তৈরি করেন, কারণ আপনারা স্পষ্ট বক্তা। কিন্তু দিন শেষে আপনার বস বা কলিগরা জানে বিপদে পড়লে একমাত্র আপনারাই তাদের বাঁচাতে পারেন। এই যে ক্রাইসিস ম্যানেজার হয়ে ওঠা, এটাই আপনাদের কর্মজীবনের সাফল্যের চাবিকাঠি। এবার আসি জীবনের সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, প্রেম। বৃশ্চিক রাশির ভালোবাসা হল আগুনের মতো। আপনারা যখন ভালোবাসেন তখন নিজেকে উজাড় করে দেন। আপনারা সঙ্গীর কাছে দামি উপহার চান না, চান শুধু দুটো জিনিস: বিশ্বাস আর আনুগত্য, লয়্যালটি। কিন্তু হায়, নিয়তির কি পরিহাস! জীবনের প্রথম ১-২টি সম্পর্কে আপনারা এমনভাবে ঠকেন বা আঘাত পান যে আপনাদের হৃদয় পাথর হয়ে যায়। এই আঘাতগুলো আপনাদের পরিণত করে। বিবাহের পর সাধারণত আপনাদের জীবন স্থিতিশীল হয়।
শুক্র ও মঙ্গলের প্রভাবে আপনারা খুব যত্নশীল এবং আকর্ষণীয় জীবনসঙ্গী পান। কিন্তু সাবধান, বৃশ্চিক রাশি যেমন ভালোবাসতে জানে তেমনি ঘৃণা করতেও জানে। যদি কেউ আপনাদের বিশ্বাস ভাঙে বা আপনাদের সাথে প্রতারণা করে, তবে তাকে হয়তো ক্ষমা করবেন না, কিন্তু ভুলেও যাবেন না। আপনাদের নীরবতা তখন তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। আপনাদের সাথে সংসার করা মানে হলো আগুনের পাশে ঘর করা। উষ্ণতাও আছে, আবার সাবধানে না থাকলে পুড়ে যাওয়ার ভয়ও আছে। সম্পত্তি বা প্রপার্টি আপনাদের জীবনের একটা বড় অংশ। মঙ্গলের কৃপায় আপনারা জীবনে প্রচুর ভূসম্পত্তির মালিক হন। কিন্তু একটা সতর্কবার্তা, কখনো অকারণে বা আবেগের বশবর্তী হয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করবেন না। যদি একান্তই করতে হয়, তবে মনে রাখবেন, একটা বিক্রি করলে তার বদলে দুটো কেনার ক্ষমতা বা পরিকল্পনা যেন আপনার থাকে। আপনাদের কাজ হলো গড়া, ভাঙা নয়। জীবনের এই চড়াই উতরাই পার করার জন্য আপনাদের কিছু স্পিরিচুয়াল আর্মার বা আধ্যাত্মিক কবচ দরকার। প্রতি সোমবার নিয়ম করে দেবাধিদেব মহাদেবের শিবলিঙ্গে জল এবং দুধ দিয়ে অভিষেক করুন। এতে আপনাদের মনের অস্থিরতা কমবে এবং রাহুর নেগেটিভ প্রভাব দূর হবে। আর প্রতি মঙ্গলবার অবশ্যই বজরংবলীর চরণে আশ্রয় নিন। হনুমান চালিসা পাঠ করলে আপনাদের ভেতরের সেই রণংদেহী শক্তি সঠিক পথে চালিত হবে। পূর্ণিমার দিনে সত্যনারায়ণ ব্রত বা পূজা করলে আপনাদের পারিবারিক কলহ দূর হবে। ভিডিওর শেষে সেই অমোঘ সত্যটি বলি, বৃশ্চিক রাশি, আপনারা বারবার ছাই হয়ে যান, আবার সেই ছাই থেকেই নতুন ডানা মেলে উড়েন। মৃত্যু আপনাদের কাছে শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। আপনারা সারা জীবন যা সঞ্চয় করেন, তা টাকা হোক বা জ্ঞান, তা আপনারা নিজের জন্য রাখেন না, দিয়ে যান পরবর্তী প্রজন্মের জন্য। তাই বলছি, ভেঙে পড়বেন না। ব্যর্থতা আপনাদের শত্রু নয়, বন্ধু। প্রতিটা আঘাত আপনাদের আরও ধারালো করছে। আপনারা সাধারণ মানুষ নন, আপনারা হলেন ঈশ্বরের নির্বাচিত যোদ্ধা। যত বাধা আসুক মেনে নিন আর এগিয়ে চলুন। থেমে গেলে আপনারা তলিয়ে যাবেন, কিন্তু চলতে থাকলে আপনারা ইতিহাস করবেন। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের জীবনের গল্পের সাথে মিলে থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মহাদেব বা আমি সেই যোদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত বৃশ্চিক রাশির বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও নিজের শক্তি চেনার সুযোগ করে দিন। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সবার ওপর বর্ষিত হোক। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।